This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি কে আক্রমণ শানিয়ে রামনবমীতে ঘরে বসে পূজার আহ্বান জানিয়েছে তৃণমূল। এদিকে সিপিএম এর ছাত্র সংগঠনের রাজনৈতিক ক্যালেন্ডারেও চলে এসেছে রামনবমী। ওই দিন পথে নামার কথা জানিয়েছে এসএফআই। তৃণমূলও বলছে প্রয়োজনে তারাও পথে নামবে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু কোনো অনুমতি নেবেন না। ওদের পাতা ফাঁদে রাস্তায় নামতে হবে না, বাড়িতে বসে আপনারা ধর্ম পালন করুন। 1 কোটি হিন্দু, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার হিন্দুরা এত সস্তায় বিক্রি হয় না। শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব কি হিন্দু ধর্মের লিজ নিয়েছে? 6 এপ্রিল রামনবমী, তার আগে তপ্ত বঙ্গ রাজনীতি। শুভেন্দু অধিকারী যখন 1 কোটি হিন্দু রাস্তায় নামার আহ্বান জানাচ্ছেন, তখন তৃণমূল বলছে ঘরে ঘরে রামনবমী পালন করুন। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় ব্রাহ্মণ ও পুরোহিত সংগঠনের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানেই গেরুয়া শিবিরের পাল্টা মিছিলের কথাও তিনি বলেন। আমরাও দেখব, প্রশাসনের সাথে কথা বলবো, যদি প্রশাসন অনুমতি দেয় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ভ্রাতৃত্ব নিয়ে জেলায় জেলায় এবং কেন্দ্রীয় একটা করে মিছিল পশ্চিমবঙ্গ রাজ্য সংসদ কর্মকর্তাদের মাধ্যমে বানাবো। রাজীব ব্যানার্জি কে, যে ও কি বললো না বললো, 5টা লোক নেই যার সাথে। মানুষ রাস্তায় বেরোবে, কারণ এটা মানুষের বিশ্বাস এবং আস্থার বিষয়। এই রামনবমী নিয়ে রাজ্যের 2 যুযুধান পক্ষ যখন সম্মুখ সমরে, তখন সিপিএম এর ছাত্র সংগঠনের রাজনৈতিক ক্যালেন্ডারে ঢুকে পড়ল রামনবমী। ওই দিন রাত পাহারার ডাক দিয়েছে এসএফআই। এখানে কেউ অশান্তি পাকাতে আসবে, তাদেরকে এসএফআই এর সম্মুখীন হতে হবে। এবারেও এই রামনবমীর দিন গোটা রাজ্য জুড়ে এসএফআই নানা জায়গায় ক্যাম্প তৈরি করবে, রাত পাহারায় থাকবে। কিন্তু দাঙ্গাবাজদের যদি দেখা যায়, দাঙ্গাবাজরা যদি দাঙ্গা পাকাতে আসে, তাহলে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য যে ট্রিটমেন্ট শিখিয়ে গেছে দাঙ্গাবাজদের দেওয়ার, সেই ট্রিটমেন্টেই কথা বলা হবে। হিন্দুরা জন্মসূত্রে সেকুলার হয়, ওই পার বাংলাদেশ থেকে তারা খেয়ে এসে বামপন্থী নেতারা এপারে সেকুলার, ওপারে সেকুলারিজম চালাতে পারেনি, এপারে তারা খেয়ে এসে পালিয়ে এসছে। এসএফআই, ডিওএফআই, সিপিএম এদের ঘুরে দাঁড়ানো মানে হচ্ছে পুজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। এই আবহে রামনবমী নিয়ে কলকাতার নিরাপত্তা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার। ফেস্টিভ্যাল যাতে সবাই ঠিক মতন সেলিব্রেশনে কোনো রকম বাধা যাতে না হয়, এইরকম মানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। অ্যান্ড কেউ যদি চেষ্টা করে, দেন ল উইল টেক ইটস ওন কোর্স, লফুল অ্যাকশন নেওয়া, মোর দেন সাফিসিয়েন্ট ফোর্স রাখবো। এদিকে সোশ্যাল মিডিয়ায় রামনবমীর কাউন্টডাউন শুরুর কথা ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে রামনবমী যত এগোচ্ছে তত তাতছে বাংলার রাজনীতি। কনিষ্ক মাইতি ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে অস্ত্র ছাড়া রামনবমীতে মিছিল করার আবেদন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। চুঁচুড়া ত্রিকোণ পার্ক থেকে ঘড়ি মোড় পর্যন্ত ট্যাবলো নিয়ে আগামী 6 তারিখ রামনবমীর শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অস্ত্রের ঝনঝনানি নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হবে শোভাযাত্রা, এমনটাই জানিয়েছেন তিনি। আমরা চাই বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, বাংলার যে ঐতিহ্য, সেটাকে বাঁচিয়ে রাখতে। অস্ত্রের ঝনঝনানি নয়, সুন্দর সামাজিক রীতিনীতি মেনে ধর্মীয় অনুষ্ঠান। অনেকগুলো বছর লেগে গেছে ওনাদের এই শুভ বুদ্ধি উদয় করতে গিয়ে, তবে ভালো লাগছে। আজকে উনি রামায়ণ পড়ছে, রামনবমী বার করবে আর কদিন বাদে, খুব ভালো কথা। হয়তো শস্ত্র হাতে রাখবে না উনি, কিন্তু আগামী দিন যখন পুরো রামায়ণটা উনি পড়বে, তখন শস্ত্র হাতেও মিছিল বার করবে, এটা আমরা আশা রাখি। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ঠিক রামনবমীর আগে পশ্চিম মেদিনীপুরে ধর্মগুরুর ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ। দাসপুরে আক্রান্ত হন হিরণময় মহারাজ, গলায় দড়ি দিয়ে চেপে ধরে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে, এমনটাই অভিযোগ। সরব হয়েছে বিজেপি। হামলা নিন্দা করে সোশ্যাল মিডিয়া আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু লিখেছেন, ওপারে প্রভু চিন্ময়, এপারে প্রভু হিরণময়। ঘটনার প্রতিবাদে দাসপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দিল দাসপুরের সনাতনী নাগরিক বৃন্দ।
রামনবমী নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। রামনবমীতে একাধিক জায়গায় হামলার আশঙ্কা করেছে হিন্দু সংগঠনগুলি। এই আবহে এবার বাংলায় আক্রান্ত হিন্দু সন্ন্যাসী। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে হিরণময় মহারাজের ওপর প্রাণঘাতী হামলা। সোমবার সন্ধ্যায় গলায় দড়ি দিয়ে চেপে ধরে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, সন্ন্যাসীর জটা ও দাড়ি কেটে দেওয়া হয়েছে। ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন হিরণময় মহারাজ। তিনজন মুখ ঢাকা, তারপর ওই গলায় দড়ি দিয়ে দুই সাইড থেকে টানতে শুরু করলো। আমিও হাত দিয়ে চেষ্টা করেছি অনেকটা। তারপর হাতে ওই যে অস্ত্রটা ছিল এখানে লেগেছে, এই কাপড়ের ওপর দিয়ে গেছে, কিছুটা কেটেছে। মাথায় জটা ছিল বাঁধা, তো আমার শুধু ধাক্কার মতন লাগলো, কিন্তু দেখলাম জটাগুলো কাটার মতন হয়ে খুলে পড়ল। হিন্দু সন্ন্যাসীর ওপর হামলার নিন্দা করে সরব হয়েছে গেরুয়া শিবির। বিরোধী দলনেতা লিখেছেন, ওপারে প্রভু চিন্ময়, এপারে প্রভু হিরণময়। বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের ধর্মাচরণের স্বাধীনতার অধিকার দিনকে দিন সংকুচিত হচ্ছে। একপাশে ওপার বাংলায় বিনা অপরাধে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে 4 মাস ধরে ইউনূস সরকার জেলের মধ্যে মিথ্যে রাষ্ট্রদ্রোহের মামলায় বন্দী করে রেখেছে, আর এপার বাংলায় সন্ন্যাসীদের ওপর প্রাণঘাতী হামলা হচ্ছে। এদিন হিরণময় মহারাজকে হাসপাতালে দেখতে যান শুভেন্দু অধিকারী। আক্রান্ত সন্ন্যাসীর নিরাপত্তার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। এখানেই যদি সন্ত সমাজ তারা এইভাবে আক্রান্ত হন, তাদের জটা কেটে নেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, মা বোনেদের নারী সুরক্ষা তো আগেই গেছে। আমি আমার ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে উনার ন্যূনতম একটা নিরাপত্তার ব্যবস্থা যাতে করা যায়, কোনো ভলেন্টিয়ার দিয়ে হোক, প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশন দিয়ে হোক, তা আমার যেটুকু ক্ষমতা আছে আমি করব। ঘটনার নিন্দা করে এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা অমিত মালবীয় লিখেছেন, গীতা পাটকারীর উপর জঘন্য আক্রমণ, তৃণমূলের ভোট ব্যাংক রাজনীতি পরিচালিত প্রতিশোধ। তবে এই প্রথম নয়, এর আগেও জলপাইগুড়িতে আক্রান্ত হন হিরণময় মহারাজ। উনাকে তো প্রথমে মেরে দেওয়ার চেষ্টাই ছিল, কিন্তু আমাদের সাধু সন্তরা খুবই স্ট্রং, উনারা খুবই সক্ষম, উনারা নিজের প্রাণের নিজে বাঁচাতে পেরেছেন। দু সন্তকে টার্গেট করা, উনার ধর্ম নিয়ে, উনার পুজো পাঠ নিয়ে সেটা আঘাত করার, তো এটা হিন্দু সমাজ, সাধু সন্ত সমাজ কোনোদিন মেনে নেবে না। ধর্মগুরুদের উপরে কোনো আক্রমণ মোটেই সমর্থনযোগ্য না, মোটেই আমি এটাকে সমর্থন করি না। প্রত্যেক ধর্মগুরুর তাদের নিজের নিজের ধর্ম প্রচার করা, তাদের জীবনযাপন অতিবাহিত করার উচিত। সেখানে কোনো সম্প্রদায়ের মানুষের তাদের নিন্দা করা বা তাদের বিরোধিতা করা আমি অন্ততপক্ষে পছন্দ করি না। একদিকে মোথাবাড়ি যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। একজন বিধায়ক ও নিরাপত্তা রক্ষী নিয়ে মোথাবাড়ি যেতে চান বিরোধী দলনেতা। চলতি সপ্তাহে মামলার শুনানি রয়েছে। অসীম বেরা ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।